নমস্কার বন্ধুরা, আমি ঝিমলি। আজ তোমাদের সাথে পনির ইয়াখনি রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা তোমরা বাড়িতে যে কোনো অকেশানে বাড়িতে গেস্ট এলে বানিয়ে ফেলতে পারো। এই রেসিপিটা খেতে খুব সুস্বাদু হয় এবং বানানো খুব সোজা। এই রেসিপিটা বানানোর জন্য পনির তো লাগবেই, যেটা আমি তোমাকে দেখাবো। তার আগে একটা পেস্ট বানিয়ে নেব পেঁয়াজ আদা রসুনের। মিক্সিতে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কার আমি একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা বানিয়ে ফেলেছি। আর বানাবো কাজু আর চারমগজের পেস্ট। কাজু আর চারমগজটাকে আমি একটু ভিজিয়ে রেখেছিলাম, সেটার একটা পেস্ট বানিয়ে নিলাম। এবার দেখো বন্ধুরা, আমি পনিরগুলোকে এইভাবে কেটেছি, ট্রায়াঙ্গেল শেপে কেটে গরম জলে ভিজিয়ে রেখেছি। গরম জলে পনির ভিজিয়ে রাখলে পনিরটা খুব সফট হয়। আমি এখানে এই শেপে কেটেছি, তোমরা চাইলে কিউব আকারেও কাটতে পারো, তবে এই শেপে কেটেছি, তাতে দেখতে বেশ ভালো লাগে। এছাড়া লাগবে ক্যাপসিকাম। আমি এখানে 3 রকমের ক্যাপসিকাম নিয়েছি, বেল পেপার, ইয়েলো, রেড অ্যান্ড গ্রিন। তোমরা যেই রকম বাড়িতে ক্যাপসিকাম থাকবে সেটাই ইউজ করতে পারো। আমি এখানে 3 ধরনের ক্যাপসিকাম ইউজ করেছি। কড়াইতে তেল গরম করে, দেখো বন্ধুরা, কড়াইতে তেল গরম করেছি। এবার আমি ফোড়ন দিয়ে দিলাম এলাচ, লবঙ্গ, দারচিনি আর গোটা জিরে। ফোড়নটা একটু ভাজা ভাজা হলে আমি পেঁয়াজ আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে এবার একটু ফ্রাই করব। বেশি আঁচটা বেশি রাখবো না, তাহলে পেঁয়াজ আদা রসুনের পেস্ট যেটা দিয়ে ভাজছি সেটা পুড়ে যাবে। পোড়া চাই না, মানে পুড়তে দেওয়া যাবে না, একদম অল্প আঁচে তেল না ছাড়া অবধি ভাজতে হবে। দেখো আমার তেলটা ছেড়ে এসছে, আমি একটু চিনি দিয়ে দিলাম। এই রেসিপিটা একটু মিষ্টি হয়, মিষ্টি মিষ্টি খেতে হয়, তাই একটু চিনি দিলাম। এবার দিলাম কাজু আর চারমগজের পেস্টটা, এটা দিয়ে এবার একটু নাড়াচাড়া করব। আঁচটা অল্পই রাখবো। মোটামুটি ফ্রাই হয়ে গেছে, তেল ছেড়ে এসছে। এবার আমি দেব, তেলটা ছেড়ে এসছে, এবার আমি দিলাম তোমার ক্যাপসিকামগুলো আমি আগে ভাজিনি, আমি এর মধ্যে দিয়েই ভাজবো। ক্যাপসিকাম তো খুব তাড়াতাড়ি মানে সিদ্ধ হয়ে যায়, সেই জন্য আমি ক্যাপসিকামগুলোকে আলাদা করে ভাজিনি, এর মধ্যেই ভাজবো। ভাপে ভাপে নরম হয়ে যাবে। দিয়ে নাড়তে থাকলাম, বেশিক্ষণ নাড়তে হবে না। এরকম যখন হবে তো আমি হাফ কাপ দেখো দুধ দিয়ে দিলাম। দুধ দিয়ে এবার একটু নাড়তে থাকবো। দেখো কি সুন্দর দেখতে হয়েছে, খেতেও খুব ভালো হয়। এবার আমি একটু গোলমরিচ ছড়িয়ে দিলাম। কাঁচা লঙ্কা আমি একটাই দিয়েছিলাম, অল্প গোলমরিচ দিলাম। এবার 2 চামচ ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম। এই রেসিপিটা একদম সাদা হয়, সাদা রঙের হয়, সেই জন্য কোনো রকম হলুদ বা কালার ব্যবহার করব না। একদম সাদা হওয়ার জন্য যেগুলো লাগে, কাজু, চারমগজ, দুধ, ফ্রেশ ক্রিম, এগুলো সব ব্যবহার করছি। এবার একটু জল দিয়ে দেবো, 1 কাপ মতো জল দিয়ে দিলাম। বেশি জল দেব না, বেশি জল দিলে পাতলা হয়ে যাবে। এটা একটু ঘন ঘন রেসিপিটা হবে। জল দিয়ে না ফুটতে দিতে হবে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দেখো গ্রেভিটা ফুটে গেছে। এবার ওই গরম জল থেকে ডাইরেক্ট পনিরগুলো তুলে আমি গ্রেভিতে দিয়ে দেবো। পনিরগুলোকে এই পনির ইয়াখনিতে ভাজতে হবে না, একদম ডাইরেক্ট গরম জল থেকে তুলে এইভাবেই দিতে হবে। এবার আমি একটু ঢাকা দিয়ে ফুটতে দেব যতক্ষণ না গ্রেভিটা ঘন হয়ে যায়। ঢাকা দিয়ে দিলাম। প্রায় 5-7 মিনিট পরে গ্রেভিটা ঘন হয়ে আসলে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। অল্প দেব গরম মশলার গুঁড়ো, মানে হাফ চা চামচ দিলাম। দিয়ে এবার ঢেকে বন্ধ করে দেবো। আমার পনির ইয়াখনি রেডি। একদম রেডি হয়ে গেছে। ব্যাস, এবার এটাকে প্লেটিং করার পালা। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে বন্ধুরা। রেসিপিটা খেতে খুব ভালো লাগে। রুটি, পরোটা, লুচি, যে কোনো পোলাও, ফ্রাইড রাইস, সব কিছুর সাথে এই রেসিপিটা খুব ভালো যায়। এবং তোমরা
যদি এই রেসিপিটা তোমাদের পছন্দ হয় তাহলে একটা লাইক আর কমেন্ট করো। আর আরও পনিরের বিভিন্ন ধরনের রেসিপি আমি শেয়ার করব। অনেক অনেক ধন্যবাদ।